22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নদীর সাগরে নেমেছেন জেলেরা। সকাল থেকে মাছ ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইলিশ সহ অন্যান্য মাছ প্রচুর পরিমাণে ধরার আশা করছেন জেলেরা। এদিকে অভিযানের কারণে মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পারায় ইলিশের উৎপাদন অনেক বাড়বে বলে জানাচ্ছে মৎস্য বিভাগ। মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে নদীর সাগরে 22 দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহনের নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এই নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, জেলেরা কি পরিমাণ মাছ পেয়েছে এবং ক্রেতা বিক্রেতা মাছের দাম নিয়ে কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। এখানে সকাল থেকেই জমজমাট হয়ে উঠছে, সরগম হয়ে উঠেছে এই চাঁদপুর মৎস্য বণিক সমিতির যে মাছঘাট রয়েছে বড় স্টেশন। এখানে শুধু ইলিশ বিক্রি হয়, পাশাপাশি নদীর মাছগুলো বিক্রি হয়। আজকে সকাল থেকে এখানে ইলিশের আমরা দেখেছি ট্রলার, অনেকগুলো নৌকা এসেছে, ট্রলার এসেছে। সেখান থেকে যে ইলিশের যে 22 দিনের নিষেধাজ্ঞা অভিযান শেষে কিন্তু ইলিশের কর্মযোগ্যতা ফিরেছে। আমরা দেখেছি এখানে শ্রমিকরা খুবই আনন্দিত, উত্তেজিত। জেলেরা মাছ নিয়ে আসছে ঘাটে। এই মাছের যে অবস্থা, তবে বিগত বছরের তুলনায় এবার মাছের আকার কিছুটা ছোট সাইজের বলছেন ব্যবসায়ীরা। মাছের দাম আমরা নিষেধাজ্ঞার আগে যেমনটি দেখেছিলাম ঠিক তেমনটি কিন্তু এখনো মাছের দাম রয়েছে, এখনো শিথিল রয়েছে। তবে নতুন ভাবে যদি আরো 4-5 দিন পর ট্রলারে করে যারা সাগরে গেছেন জেলেরা, তারা যদি এখানে ফিরে আসেন তাহলে কিন্তু এই মাছের সরবরাহ বাড়বে, তখন দাম আরো কিছুটা হ্রাস পাবে বলে জানাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আজকে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে 1 কেজির উপরে 2500 থেকে 2600 টাকা এবং 2600 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজির নিচে যেগুলো রয়েছে সেগুলো 2100 থেকে 2200 টাকা, 1800 টাকা এবং সর্বনিম্ন ছোট সাইজের মাছগুলো রয়েছে 700 থেকে 800 টাকা দামে রয়েছে। চাঁদপুরের ইলিশের মাছঘাটের এই সরগম হওয়াতে প্রাণ চাঞ্চল্যতা ফিরেছে জেলেদের মাঝে এবং ব্যবসায়ীদের মাঝে। আমরা দেখেছি মৎস্য অভিযানে চাঁদপুরের যে প্রশাসন তারা বলছেন এবারের অভিযান তাদের সফল হয়েছে। তারা বিগত বছরের তুলনায় এবার প্রতারণা চালিয়েছেন এবং সেখানে তারপরে অসাধু জেলে চক্র মাছ ধরেছে, তাদেরকে জেলে মামলা দেওয়া হয়েছে, অভিযানে তাদের জাল পুড়ে দেওয়া হয়েছে এবং তাদের ইলিশ জব্দ করা হয়েছে, নৌকা জব্দ করা হয়েছে। এভাবে কিন্তু জেলেদেরকে সচেতনতা করে কিন্তু এবার অভিযান সফল হয়েছে। ধন্যবাদ আপনাকে।